আল্লাহু আল্লাহু আল্লাহু। এই যে আল্লাহ বলি, অক্সিজেন নেই আল্লাহ, আবার সালিহু সুবহানাল্লাহ। তোমার চোখ দিছি, নাক দিলাম, আর তোমার হার্ট লাংস, তোমার কিডনি দিলাম, এত সুন্দর জিহ্বাটা দিলাম। জিহ্বা দিছিলাম, যদি স্বাদ না দিতাম, তিতা মিঠা সুগার কিছুই তুমি বুঝতা না। তুমি খাইতা, মনে হইতো জানো খড়পোটা ঘাস চাবাইতেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বাটা দিয়ে স্বাদ বুঝাইয়া দিলাম। তোমার কানের মধ্যে শব্দ আসতো, চোখে তুমি দেখলা, এর পিছনে আমি আল্লাহর মহান মাবুদের কারিগর কাজ করছি। এই সব কিছু সামনে নিয়ে একবার তো আমাকে তুমি থ্যাংক ইউ দিবা। আমি আল্লাহ পাক সালাম নেই না, ধন্যবাদ নেই না, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, বান্দারে আমার কোনটা খুশি হয়ে যাবে। এই জন্য জিকির করি, টানতে আল্লাহ ছাড়তে বলি, ডাইনে যাই বামে যাই, শরীরের ব্যালেন্স ঠিক থাকে। অনেক মানুষেরও ব্যালেন্স নাই, সামনে আটবার যায় পিছে যায়, তাই না? কেউ কেউ পিছে আটকে কয় শরীর ঠিক না, ডাক্তারের কাছে যাইতেছি, ও আটবার যায় পিছে যায়। আবার ডাইন দিকে বলে টাইনে নিয়ে যায়, ডাইন দিকে টানে গেরা। আল্লাহ বলেন শরীরটা তোমার ইমব্যালেন্সড হয়ে গেছে। তাই তো কেন হলো ইমব্যালেন্স, তাও কি ঠিক পাও না তুমি? যখন বয়স 10 বছর ছিল, এটা তো ছিল না। বয়স 70 কোথায় গেছে, এখন তোমার উল্টা পাল্টা শুরু হয়ে গেছে। তোমার এই দেহটা যৌবন বয়স পর্যন্ত 25 বছর ঠিক রাখলো কে? আমি আল্লাহ ঠিক রাখলাম। আমারে ভুলা গেলাম। মানুষ, আমি দয়বার প্রভু থেকে তোমাকে কিছু ধ্বংসের মতো তোমাকে দূরে সরাই নিয়ে গেল। আমি আল্লাহ থেকে একটু হিসাব করো, অপেক্ষা করো, ওই দিনে অপেক্ষা করো যেদিন আমি তোমাকে ধরবো। ধরার মতো সেদিন দেবো। প্রত্যেকটি জিনিসের হিসাব তোমার কাছে নেওয়া হবে। মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। জিকির করতে বেশি বেশিটার করে বিকল্প নাই। যে যত যুক্তি দেয় কিছু দিক, জিকির ছাড়া যাবে না। এই জিকির একটা আলো, লাইট কলবের মধ্যে। এই জিকির যখন পড়ে, কলবের কালিমা দূর হয়ে যায়, অন্তরে কলবের মধ্যে শক্তি আসে। আসতে করে লোকটা ভদ্র হয়, ভালো হয়। এরপরে লোকটা নরম হওয়া শুরু করে, এই ভালোর দিকেই তখন চলে যায়।